আসসালামু আলাইকুম। আজকে নাটোর আমার দেশের বাসা, আর আমাদের কিছু জমি আছে নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে। সেখানে এখন যাচ্ছি, সেই ধানের জমিতে ধান ক্ষেতটা দেখব, দেখে ইনশাল্লাহ আবার ফিরবো। এখান থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে। তো যাই হোক, বাসা থেকে নাটোর থেকে রওনা দিয়েছি, রওনা দিয়েই চলে আসলাম সেই ওখানে আমার নানার বাড়ি। সেই নানা আমার মারা গিয়েছে, বেশ কিছু দিন হয়ে গেল। তো এখন নানার কবরটা সর্বপ্রথম আগে জিয়ারত করে নিলাম। কবর জিয়ারত করার জন্য অজু করে আলহামদুলিল্লাহ কবরস্থানে চলে আসলাম। কবরটা জিয়ারত করব, জিয়ারত শেষ করেই আমি আমার ধানের খেতে যাব। সেখানে আমাদের প্রায় 6 থেকে 7 বিঘা জমিতে আমাদের ধান লাগানো আছে। সে ধান দেখব, ধানের কী অবস্থা, পরিবেশ দেখে শুনে তারপর আবার নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো আমরা এখন গোরস্থানে চলে আসছি। আলহামদুলিল্লাহ গোরস্থানে এসে আমার নানার কবরটি আমি জিয়ারত করে নিলাম, এবং জিয়ারতের কাজ শেষ করে দোয়া দরুদ করে নিলাম। এবং এখানে যত কবরবাসী আছে এবং দেশের যত মোমেনাত মুসলিমাত যারা মারা গেছে সবার জন্য দোয়া করলাম। দোয়া শেষ করেই ইনশাল্লাহ আমি রওনা দিয়ে দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। কুল্লুন নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ইংলিশেও আছে ম্যান ইজ মোর্টাল, প্রত্যেকটা মানুষই মরণশীল। তাই আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। আর মৃত্যুর কথা স্মরণ রাখলে তবেই আমরা হালাল উপার্জন করতে পারবো। আর হালাল উপার্জনের জন্যই কৃষিকাজকে বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ কবর জিয়ারত করে রওনা দিয়ে দিছি। এখন আমরা বাইকে যাচ্ছিলাম, এই মাত্র চলে আসলাম আমার ধান খেতে এখন যে দেখব কী অবস্থা। এখানে আমরা পানি যে দিয়ে থাকি, এটা হলো শ্যালো মেশিন দিয়েও দেওয়া হয়, এবং এখানে আমাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা হওয়ার কারণে আমরা এখানে মোটর নিয়েছি। মোটর দিয়ে পানি দিয়ে এই স্ক্রিমে প্রায় 80-90 বিঘার মতো জমি আছে। এর মধ্যে আমার আছে প্রায় 6 থেকে 7 বিঘা জমি। এখানে ইরি ধান লাগানো আছে। এই ধান থেকে আমাদের সারা বছরের খাবার হয়। এটা আমি বাণিজ্যিকভাবে করি না, যেহেতু এই অঞ্চলে একটু দূরে হয়, আমার বাড়িতে প্রায় 40 কিলোমিটার 45 কিলোমিটার দূরত্ব অবস্থানে, যার কারণে এখানে এই ধানগুলো শুধু ধানই হয়, এখানে অন্যান্য ফসল করার সুযোগ হয়ে ওঠে না। ধানগুলান দেওয়া আছে, ধানগুলান লাগানো পরে এ পর্যন্ত যাওয়াই হয়নি। আজকে আবার গিয়েছি, এসে দেখলাম ধানের কী অবস্থা। ধান দেখলাম, ধানের জমিতে কিছু বাতরাস বা কিছু অন্যান্য ঘাস আছে, সেই ঘাসগুলো আমাদেরকে এখন তুলে দিতে হবে, এটা লক্ষ্য করে দেখলাম। এবং কখন কিভাবে সার দেবো এটাও দেখলাম। ইতিমধ্যে ধান খেতে একটু আমি নেমে গেলে দেখলাম যে মাটির কী অবস্থা, মাটি কাদাতে কী অবস্থা। এটাকে ঘেটে দেওয়া বলা হয় বা আলগা করে দেওয়া হয়। এটা ঘেটে দেওয়ার পরিবেশ হয়েছে কিনা দেখলাম যে না, বেশ আর কয়েকদিন পরে ঘেটে দিতে হবে। এটা ঘেটে দিলে কী হবে, মাটিতে এক ধরনের গ্যাস তৈরি হয়, গ্যাসগুলো দূর হয়ে যায় এবং ধানগুলো তখন নতুন করে খাবার সঞ্চালন করতে পারে এবং শিকড়গুলো গজায়। আপনারা তো জানেন, উদ্ভিদ তার খাদ্য সংগ্রহণ করে সবুজ পাতার মাধ্যমে। আর সবুজ পাতা গজাবে যখন নিচে শিকড় নিয়ে নেবে, তখন সবুজ পাতা গজাবে। এটাও একটা বড় একটা বিষয়। এটা পরের জমি এটা। আর মূল বিষয় হচ্ছে যে আপনার পাতাতে এক ধরনের মরিচার দাগ ধরে। কেন মরিচার দাগ ধরে এটাও লক্ষ্য করে দেখলাম যে এখানে কোনো ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন আছে কিনা। আলহামদুলিল্লাহ দেখলাম না, মরিচার দাগ নেই। এবং কীটনাশকটা দিতে হবে, তবে এখন না, পেস্টিসাইড যেটা কিছু পোকামাকড় ধরে, সেটা আপনাদেরকে দেখাবো যখন ধান আরও বড় হয়ে যাবে, থোড়া গোছা হয়ে যাবে, এবং তারপরে তখন এই কীটনাশকগুলো ব্যবহার করা যায়। এবং যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো কিন্তু ছড়িয়ে পড়বে। এই অল্প সময়ের মধ্যে যদি আমরা এই ঘাসগুলোকে রিমুভ না করে ফেলাই দিই, তাহলে এটা ছড়িয়ে পড়বে। এই জন্য খুব অল্প থাকতে এই ঘাসগুলো আমাদেরকে ছিটিয়ে ছড়িয়ে তুলে ফেলা দিতে হবে, তবে আমাদের ধানগুলো শতভাগ ভালো হবে। এবং আলহামদুলিল্লাহ এগুলো আমি নিজ হাতে তুলে ফেলে দিলাম, যেহেতু অল্প পরিসরে ছিল এবং কাজের লোকও আছে, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসলাম যে কীভাবে করতে হবে। এবং পানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে, পানিগুলো শ্যাওলা ধরে দিতে হবে। যদি পানি একবার শুকিয়ে যায়, ফেটে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে পানি দেওয়ার সুযোগই হবে না, পানি দিয়েও আর এটা রক্ষা করা যাবে না। এই জন্য পানি বাঁধা অবস্থায় বেশ কিছুদিন রাখা পরে এখানে এক ধরনের প্রলেপ তৈরি হবে এবং উপরে সবুজ শ্যাওলা তৈরি হবে, যার কারণে পানিগুলো আবদ্ধ থাকবে এবং এই পানি থেকেই ধান উৎপাদন হয়ে যাবে। ধানের মূল জায়গা হলো পানি। এবং আমাদের রাস্তার এই পাশ এবং ও পাশ, দুই পাশ মিলে জমি আছে। তাই আমরা এই পাকা রাস্তার তল দিয়ে আমরা বোরিং করে নতুন করে পাইপ দিয়েছি। এই পাইপের মাধ্যমে আমরা পানি এপার থেকে ওপারে পার করি। এটাও একটা আমাদের কৌশল। এইভাবে কৃষি মানেই অনেক যান্ত্রিক যন্ত্রণা, কষ্ট, সহ্য সব কিছু নিয়েই কৃষি কাজ করতে হয়।